আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ান সেনাবাহিনী। আজ সকালবেলা ইউক্রেনের ইজিউ অঞ্চলে ব্যাপক মিসাইল হামলা চালানো হয় রাশিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে। এই মিসাইল হামলার ফলে ইউক্রেনের ইজিউ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়। যুদ্ধ শুরুর দিকে এই ইজিউ অঞ্চলটি রাশিয়ান সেনাবাহিনী দখল করে নিলেও পরবর্তীতে ইউক্রেন পশ্চিমা অস্ত্রের বলে রাশিয়ান সেনাবাহিনী থেকে এটা পুনরুদ্ধার করে। গত কয়েকদিন আগে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার অভ্যন্তরে কুরস্কে আক্রমণ চালালে তারই প্রতিশোধ হিসেবে রাশিয়ান বাহিনী আজকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এই অঞ্চলে। রাশিয়ার এই হামলার ফলে এই অঞ্চলের বড় বড় বিল্ডিংগুলো এখন কেবলই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্যাপক ধ্বংসযজ্ঞর ফলে এখানে মৃত্যু এবং অনেক হতাহত হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 এবং আহত প্রায় 35-এর ওপরে। এদিকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জেলেনস্কি যদি এই যুদ্ধ বন্ধ না করে অথবা জেলেনস্কি যদি আত্মসমর্পণ না করে এই যুদ্ধের ভয়াবহতা আরও বাড়বে। অর্থাৎ জেলেনস্কি যদি যুদ্ধ বন্ধ বা আত্মসমর্পণ না করে তার জন্য আরও ভয়াবহ দিন অপেক্ষা করতেছে। পশ্চিমাদের সহায়তাও বন্ধের ঘোষণা আসতে পারে। যুদ্ধ শুরুর প্রায় 2 বছর পেরিয়ে গেলেও চোখ বন্ধ করে পশ্চিমারা তাকে সহায়তা করতেছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই সহায়তা বন্ধের হুমকি দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে জেলেনস্কিকে একটি শর্ত জুড়ে দিয়েছে। গত কয়েকদিন আগে জেলেনস্কিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমরা তো প্রায় 300 বিলিয়নের মতো জেলেনস্কিকে সহায়তা দিয়েছি। নতুন করে সহায়তা পাওয়ার জন্য জেলেনস্কিকে একটি শর্ত মানতে হবে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কির যে দেশে অর্থাৎ ইউক্রেনে যে খনিজ সম্পদ রয়েছে সেই মূল্যবান এবং দুর্লভ খনিজ সম্পদ চেয়ে বসলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বের যে প্রেসিডেন্ট নিঃস্বার্থভাবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট তারই প্রফিট নিচ্ছেন। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের বাহিরে কেউ কোনো কাজ করে না। কেউ যদি বিনা স্বার্থে কাউকে কিছু দিয়ে যায়, অন্যজন এসে সেটা প্রফিট সহ আদায় করে। ইউক্রেনের ভূমিতে রয়েছে অনেক রকম খনিজ সম্পদ অর্থাৎ খনিজ সম্পদে ভরপুর ইউক্রেনে রয়েছে জিঙ্ক, সোনা, লিথিয়াম। অর্থাৎ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দোনেৎস্ক, লুহানস্ক অঞ্চলে, যেটা এখন রাশিয়ার দখলে রয়েছে, সেই অঞ্চলে রয়েছে সবচেয়ে মহামূল্যবান লিথিয়াম। এই লিথিয়ামের মূল্য প্রায় 5 থেকে 11 ট্রিলিয়নের ওপরে হবে। অর্থাৎ এখন মার্কিন প্রেসিডেন্ট এই ইউক্রেনের এই সম্পদের ওপর চোখ দিয়েছে। যেহেতু মার্কিন প্রেসিডেন্ট অস্ত্রের বিনিময়ে এই সম্পদ নিবে বা টাকার বিনিময়ে সম্পদ নিবে, ভবিষ্যতে হয়তো বিশ্বে নতুন করে এই খনিজ সম্পদের যুদ্ধটা শুরু হবে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের এখন বা ডোনাল্ড ট্রাম্পের এখন নজর থাকবে শুধু খনিজ সম্পদের ওপর। কারণ এই খনিজ সম্পদ দিয়েই পৃথিবীতে এখন সব কিছু অর্থাৎ সুপার পাওয়ার হয়ে থাকা সম্ভব। সুপার পাওয়ার হওয়ার জন্য একসময় যেমন তেলের প্রয়োজন ছিল, এখন দরকার লিথিয়াম সহ এই নানা খনিজ সম্পদ। দেখা যাক ভবিষ্যতে কি ঘটতে থাকে।